আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? তো আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। তো চলো শুরু করা যাক। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখো। আয়েশা মেকআপ করে জিন্স টপ পরে বাইরে যাচ্ছিল। মা তখন বললেন, মা আয়েশা, একটু পর্দা করে চল মা, কারণ মেয়েদের জন্য পর্দা জরুরি। আলি মা, এই তো আধুনিক যুগ, এখন এসব দেখি কে, সবাই এমনই পড়ে। আপনি কেন এত চিন্তা করেন? নুসরাত হিজাব পরে চুপচাপ চা খাচ্ছে। নুসরাত আয়েশাকে বলল, আয়েশা, একটা কথা বলবো, মন খারাপ করিস না। তুই যেভাবে বাইরে চলাফেরা করিস তা ঠিক না। ইসলাম আমাদের চোখ ও চরিত্রের পর্দার কথা বলে। নুসরাত, তুইও সেই পুরনো কথা বলবি? আমি যেমন আছি তেমন ভালো, সবাই তো দেখে আমাকে, কেয়ার করে। দেখা আর সম্মান এক নয় আয়েশা, দেখিস একদিন বুঝবি। আয়েশা রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে কিছু বখাটি ছিলে আয়েশাকে খারাপ মন্তব্য ছুড়ে দেয়। ওই দেখ বন্ধু, মাথায় কাপড় নেই, টাইট পোশাক পরে কোথাও যেন যাচ্ছে। বাহ, দেখতে যেন রসমালায় কামড় দিলেই রস পড়বে। তখন আয়েশা খুব অপমানিত হয়ে ওখান থেকে চুপচাপ চলে আসে বাড়িতে। আয়েশা ভয়ে ও অপমানে ভেজা চোখে বলতে লাগল, ছি, এত মানুষের মাঝে আমার সম্মান কোথায়? নুসরাত তো বলেছিল, মাও বলেছিলেন। আমি কি সত্যিই এত খারাপ? আমি কি এত নিন্দনীয়া? আয়েশা চুপচাপ দাঁড়িয়ে ইমাম সাহেবের লেকচার শুনছে। ইমাম সাহেব ভরাট কণ্ঠে বললেন, হাদিসে এসেছে আব্দুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী পর্দাবৃত থাকার বস্তু। যখন সে পর্দাহীন হয়ে বের হয়, তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। তিরমিজি। যে নারী নিজের সৌন্দর্য ঢেকে রাখে, সে নিজের মর্যাদা আল্লাহর কাছে বাড়িয়ে তোলে। পর্দা তাকে হেফাজত করে, সম্মান দেয়। আয়েশার চোখ দিয়ে অশ্রু গড়ায়। সে পর্দা করার দৃঢ় সংকল্প নেয়। আয়েশা এখন হিজাব পরে মায়ের সামনে আসে। আয়েশার এই পরিবর্তন দেখে মা গর্বিত মুখে বললেন, আল্লাহ তোর এই পরিবর্তনে খুশি হোক মা। আজ তোর মাঝে এক নতুন আয়েশাকে দেখছি। মা, আমি দেরিতে হলেও বুঝেছি নারীর আসল সৌন্দর্য তার পর্দায়। আমি আগে ভাবতাম আধুনিকতা মানে নিজের শরীর দেখানো, কিন্তু আজ আমি বুঝেছি ইসলাম আমাকে যে সম্মান দেয় তা দুনিয়ার কোনো ফ্যাশন দিতে পারে না। হে বোনেরা, আসুন পর্দা করি, নিজের ইজ্জত, নিজের আত্মসম্মান রক্ষা করি। এই গল্পটিতে আমাদের চোখ খুলে দেয়, জীবনে কখনো কখনো ফিরে আসার দরজা খোলা থাকে যদি আমরা সত্যকে গ্রহণ করতে সাহস করি। তো বন্ধুরা, ভিডিওটিতে লাইক দিতে ভুলো না। আরও নতুন নতুন ইসলামিক ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে সবার আগে তুমি দেখতে পাও। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।